ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হবে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিংটা হওয়ার জন্য বেশ কয়েকটা ধরনের আশঙ্কা ছিল বা এখনো আছে শিক্ষার্থীদের মনে। একটা হচ্ছে যে এখানে আগে থেকে ব্যালট পুরাই রাখে কিনা, মানে ধরেন যে আপনি এখানে অনেকগুলো হচ্ছে যে বুথ, 700 বুথ, এখন এতগুলো বুথের আসলে নজরদারি রাখার সো টাফ। এবং এখানে আমি যদি বলি যে এখানে অনেক কর্মচারী কাজ করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের যারা টিচার আছেন তারা কাজ করবেন, সেখানে কাজ করবেন হচ্ছে যে কর্মকর্তারা কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের। এবং কেউ চাইলে আপনি বেশি না, একটা দুইটা হলে কিন্তু চাইলে কাটছে। আমরা 19 ডাকসুতে শুনেছি যে ছাত্রলীগে এই ধরনের কাজ করেছে, আমরা রোকেলার কথা শুনেছি, আমরা সুফি কামাল হলের কথা শুনেছি। এখনও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই আশঙ্কাটা শিক্ষার্থীরা মনে করতেছে যদি হয়ে যায়। বা আরেকটা সংখ্যা ছিল যে আপনার যেখানে বোর্ড গুনবে যে মেশিন দিয়ে, সেটাকে ক্যালিব্রেটেড ঠিকভাবে করা হয় কিনা, ক্যালিব্রেশনটা ঠিকভাবে হয় কিনা। তো সেখানে আমাদের চাপের মুখে বা দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই বোর্ড গণনাটাকে তারা লাইভে দেখাবে বা বাইরে ডিসপ্লেতে দেখাবে। ফলে দেখা গেছে যে আপনি ফার্স্টে টেস্ট কেসে যে 50টা ব্যালট পেপার আপনি টেস্ট কেস দেখলেন এবং সেখানে যদি ঠিক রিডিং দেয়, তারপর আপনি সেটাকে আবার মানে তারপরে ডেটার্সে সবগুলো দিলেন। তো এটা হলে এটা একটা আমি মনে করি আস্থার জায়গায় তৈরি করবে। কিন্তু এখন পর্যন্ত ওই যে প্রশাসনিকভাবে বা এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি ভোট আগে থেকে ব্যালট বাক্সে পুরে রাখা হয়, সেটা নিয়ে একটা শঙ্কা আছে। আবার আরেকটা জিনিস আমি আজকে শুনেছি, আমি এখনো শিওর না, যে নর্মালি ব্যালট বক্স তো সাদা হয়, সাদা বা ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, কিন্তু এবার নাকি স্টিল দিয়ে মোড়ানো ব্যালট, আমরাও দেখেছি এটা যে লকার সিস্টেমে করেছে। লকার সিস্টেম, এবং সেটা কিন্তু মানে আপনি এই স্বচ্ছতা নিয়ে কিন্তু আশঙ্কা আগে থেকে যদি ব্যালট থাকে কিনা। এবং শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা বিশেষ করে 5 আগস্টের পরে এত বেশি ভোকাল, এত বেশি তারা জিনিসগুলোকে অ্যাড্রেস করে খুবই ক্রিটিক্যালি, এবং এটা মানে আমাদেরকে রাজনীতি করতে সহযোগিতা করে। ধরেন যে আমি কিন্তু এই বিষয়টা জানতাম না, আমি দেখলাম যে বেশ কয়েকজন, আমি ওই যে ইয়ের সামনে গেলাম আপনার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে গেলাম, তো তার সামনে কয়েকজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা আমাকে জানাইতেছে বিষয়টা, ভাই এরকম ভিতরে এবং আপনারা এটা নিয়ে কেন কথা বলতেছেন না। তো এটা আমাদেরকে সহযোগিতা করছে রাজনীতি করার জন্য, পাশাপাশি এটা একটা সংকট জায়গায় তৈরি করছে যে আসলে ব্যালট বক্স আগে থেকে পুরো রাখার কোনো মেকানিজম হচ্ছে কিনা। এবং আমি প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন স্যারকে ফোন দিয়েছিলাম, স্যারের ফোন বন্ধ পেয়েছি। আর একটা জিনিস দর্শকদেরকে জানাতে চাই, স্যারের ছেলে হচ্ছে আইসিইউতে আছে, দোয়া করবেন আপনারা। স্যার সেই জন্য আসলে একসাথে ইলেকশনটাও করতেছে উনি, ওনার আবার ছেলে একদমই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। তো স্যারের সাথে আমার মনে হয় 8টা বা 8:30 লাস্ট সরাসরি গিয়ে কথা বলে আসছিলাম। তো স্যারের ছেলের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে আগামীকালকে একটি সুন্দর, চমৎকার এবং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন পাই, সেই জন্য আমাদের সবাইকে দেশবাসী দোয়া করবেন।